গল্প টিভি। মা মা আমরা নাকি কাল নানুর বাড়ি যাব। আবু রায়হান ভাইয়া তো তাই বললো মা। কাল যদি আমরা যাই তাহলে অনেক মজা হবে, তাই না মা? ঠিকই বলেছে আবু রায়হান, আমরা কাল তোমার নানুর বাড়ি যাব। তোমার নানু ফোন দিয়ে আমাদেরকে শীতের পিঠা খাওয়ার দাওয়াত দিয়েছে। তোমরা সবাই রেডি হও, সঠিক সময় আমরা তোমার নানুর বাড়ি যাব। তোমার খালামণিও যাবে একসাথে। নানুর বাড়ির শীতের পিঠা অনেক মজা, তাই না মা? কি মজা, নানুর বাড়ি যাব, নানুর বাড়ি যাব, অনেক মজা করব। হ্যাঁ বাবা, তোমার নানুর হাতের পিঠা কিন্তু অনেক মজা। অনেক শীত পড়েছে, আর এই শীতেই তো পিঠা অনেক মজা বাবা। চলো আমরা সবাই তোমার নানুর বাড়িতে পিঠা খেতে যাব। তোমার নানুর হাতের পিঠা বলতে কথা। আসসালামু আলাইকুম মা। ওয়ালাইকুম সালাম। বাবা আবু রায়হান, কোথায় গিয়েছিলে? তুমি নাকি রাবেয়াকে বলেছ নানুর বাড়ি যাবা? ও তো পাগল হয়ে গেছে, আজই যাবে। ওইদিকে তোমার খালামণি তো আজ যেতে পারবে না। সাদিকের নাকি পরীক্ষা শেষ হয় নাই, কাল 5টায় পরীক্ষা শেষ হবে। রাবেয়াকে বুঝিয়ে বলো বাবা, আমরা কাল সন্ধ্যায় যাব ইনশাল্লাহ। ইনশাল্লাহ মা, আমরা তো খালামণি সাদিকদের ছাড়া কোনোদিন নানুর বাড়ি যাই না। আর আমরা একা গেলে তো মা কোনো মজা হবে না, সাদিক সহ গেলে মা অনেক মজা হবে। ঠিক আছে মা, আমি এখন যাই, আমি গিয়ে রাবেয়াকে বুঝিয়ে বলি। বাবা আবু রায়হান, দেখো তো কলিং বেল বাজতেছে, কে এলো দেখো তো বাবা। আচ্ছা মা, দেখছি আমি। আলী, আসসালামু আলাইকুম বন্ধু, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো বন্ধু? তোমাকে অনেক দিন দেখি নাই, তোমার সাথে দেখা করতে আসলাম বন্ধু। অনেক ভালো করেছো, কাল আসলে তো বন্ধু তুমি আমাকে আর পেতে না। আমরা কাল সন্ধ্যা 6টায় নানুর বাড়ি যাব শীতের পিঠা খাওয়ার জন্য। নানু আমাদের দাওয়াত দিয়েছে। আবু রায়হান বন্ধু, আমিও তোমার নানুর বাড়ি যাব, আমাকে নিবা তোমার সাথে? আমিও শীতের পিঠা খাবো। কত বছর হয়ে গেছে শীতের পিঠা খাই না। মা যখন ছিল তখন নানা রকমের পিঠা পুলির আয়োজন করত। এখন তো আর আমার মা নেই, তাই এখন আর কেউ এইসব পিঠার আয়োজনও করে না বন্ধু। ঠিক বলেছিস, আন্টির হাতের নানা রকমের পিঠা তো আমি অনেকবারই খেয়েছি। অবশ্যই যাবি, এটা আবার দুঃখ করে বলতে হয় নাকি? অবশ্যই তুই যাবি। তুই তাড়াতাড়ি গিয়ে রেডি হয়ে আস। মা আর রাবেয়া তো রেডি হয়ে গিয়েছে, যা যা তাড়াতাড়ি করে রেডি হয়ে আস। আচ্ছা বন্ধু, আমি 20 মিনিটে রেডি হয়ে আসতেছি, তুই রেডি হয়ে থাক, আমি রেডি হয়ে স্টেশনে আসতেছি। আল্লাহ হাফেজ বন্ধু। ঠিক আছে আলী বন্ধু, তাড়াতাড়ি আসবি। আল্লাহ হাফেজ। আবু রায়হান ভাইয়া, দেখো তো আমাকে অনেক সুন্দর লাগতেছে না? ভাইয়া তুমি তাড়াতাড়ি রেডি হও, তুমি এত দেরি করছো কেন? আমি তাড়াতাড়ি নানুর বাড়ি যেতে চাই, আমার নানুকে দেখতে অনেক মন চায় ভাইয়া, আমি নানুর কাছে যাব। ঠিক আছে রাবেয়া বোন, এখনই রওনা করব, আমি রেডি, চলো বোন। মা তুমি কি রেডি? মা আমাদের সাথে আলীও যাবে, আলীর তো মা নেই ঘরে, আলীর তো সৎ মামা। কি বলো আবু রায়হান, আলীর মা নেই? ভালো করেছো আবু রায়হান, আলীকে তোমার নানুর বাড়িতে নিয়ে যাবে বলে আমি অনেক খুশি হয়েছি বাবা। তাহলে চলো আমরা বের হয়ে যাই। আবু রায়হান, আলীকে তোমার সাথে সাথে রাখবা। আলী এতিম, আর আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এতিম ছিলেন, আর এতিমের পাশে থাকলে আল্লাহ খুশি হন। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। আলী বাবা, তুমি আমাদের সাথে যাচ্ছ? আন্টি অনেক খুশি হয়েছি বাবা, আমরা যতদিন থাকবো তুমিও আমাদের সাথে ততদিন থাকবে, ঠিক আছে আলী? জি আন্টি,
আমি থাকবো। আবু রায়হানের সাথে থাকতে আমার অনেক ভালো লাগে। আমরা একসাথে আসবো ইনশাল্লাহ। মা এখনো নানুর বাড়ি আসছে না কেন? আমার আর ভালো লাগে না। আমি কখন নানুর বাড়ি যাব? আর তো সহ্য হচ্ছে না মা, এত অপেক্ষা ভালো লাগে না। কখন আমি নানুকে জড়িয়ে ধরবো? আসছে না কেন মা? এই তো মা, আর একটু অপেক্ষা করো। আসসালামু আলাইকুম নানু। ওয়ালাইকুম আসসালাম। তোমরা ভালো আছো নানু ভাইয়েরা? আরে রাবেয়া নানু, কেমন আছো তুমি? আসো আসো, নানুর কাছে আসো আসো। ওরে আমার নানু ভাইয়া রে। আমি অনেক ভালো আছি নানু। নানু আমি কিন্তু নৌকায় যাব, আমাকে নৌকায় নিয়ে যাবা। আমি গরু দেখবো, অনেক ছাগলও দেখবো নানু। তুমি আমাকে সব দেখাবা, অনেক মজা হবে নানু। আমি এগুলি দেখতে চাই, আমাকে নিয়ে ওখানে যাবা তুমি, ওই মাঠে ওই মাঠে। ভাইয়েরা সবাই বলছো পিঠা খেয়ে ঘুরতে যাও, না খেয়ে যেও না। পিঠা যে ঠান্ডা হয়ে যাবে, আর অনেক শীত পড়েছে, তোমাদের কিন্তু ঠান্ডা লাগবে। যাই করো ঠান্ডা লাগাইও না। নানু তোমার হাতের পিঠা অনেক মজা হয়েছে। হ্যাঁ অনেক মজা, গরম গরম শীতের পিঠা খেতে অন্যরকম। কিরে আলী, মজা হয়েছে না? অনেক মজা হয়েছে, ঠিক আমার মায়ের পিঠার মতন মজা হয়েছে নানু, অনেক মজা হয়েছে। যাই বলো, নানুর বাড়ির পরিবেশ কিন্তু অনেক সুন্দর, শুধু সবুজ আর সবুজ। আবার হলো কনকনে শীত। নানুর হাতের পিঠাও কিন্তু অনেক মজা হয়েছে। চলো আলী সাদিক, আমরা ওই লেক থেকে মাছ ধরি। দেখো দেখো অনেক মাছ, চলো আমরা মাছ ধরি। আবু রায়হান, অনেক ভালো লাগলো, কত সুন্দর সুন্দর মাছ, একেবারে নানান রকমের মাছ। চলো মাছগুলো রেখে আমরা ওই লেকের পারে যে বসবো, বসে বসে আমরা গল্প করব। আলী তুই কিন্তু রোদ্রে ঘুরে ঘুরে একেবারে কালো হয়ে গিয়েছিস, তবে অনেক মজা পাইছি। নানুর বাড়ি অনেক মজার বাড়ি, মনটাই অন্যরকম হয়ে গিয়েছে বন্ধু।